আজ আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষের দিনে খাওয়ার মতো এরকম একটা কোপ্তার রেসিপি। কোপ্তাটা কি দিয়ে বানালাম চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। এখানে একটা কচি লাউয়ের অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটাকে নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। লাউটাকে একটু সরিয়ে নিচ্ছি, একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নেব। গ্রেটারে ছোট দিকটা দিয়ে লাউটাকে গ্রেট করে নিচ্ছি। লাউটার মধ্যে কিন্তু একদম দানা নেই, যেটুকু আছে খুব কচি। লাউটাকে গ্রেট করে নিলাম। এবার লাউটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে ছোলার ডাল নিয়েছি আমার হাতের মুঠে 2 মুঠ, ভালো করে ধুয়ে ঘন্টা 3-4 মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা গ্রাইন্ডিং জার নিলাম, গ্রাইন্ডিং জারটা আমাদের ডালটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে ডালটা পেস্ট করে নিচ্ছি। ডালটাকে পেস্ট করে নিলাম। ডালটা কিন্তু একটু শুকনো শুকনো করে পেস্টটা করতে হবে। এবার এই ডালের পেস্টটার মধ্যে লাউটাকে একদম চিপড়ে নিয়ে জলটাকে বের করে, মানে যতটা সম্ভব চেপড়ানো যায় লাউটাকে চিপড়ে জলটা বের করে মিশিয়ে দিচ্ছি লাউটাকে। লাউটাকে চিপড়ে দিয়ে দিলাম। এই যে জলটা রয়েছে লাউয়ের সেটা পরে ইউজ করব। নুন দিলাম 1/2 চামচ মতো, হলুদ দিলাম পরিমাণ মতো, এখানে 1 চামচ মতো আদা কুচি দিলাম। আদা কুচি না দিয়ে আদা পেস্টও দিতে পারেন, কিন্তু আমি আদা কুচি দিলাম এই কারণে যে বাইটে পড়লে খেতে ভালো লাগবে। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিলাম। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এখানে ভাজা মশলা দিলাম 1 চামচ। এই ভাজা মশলাটার মধ্যে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প গরম মশলা, মানে অল্প একটু এলাচ, ধরুন 1 চামচ যদি সবকিছুর পরিমাণ হয় তাহলে এলাচ 2টো, দারচিনি ছোট্ট একটা টুকরো, অল্প একটু নারকেল কুচি অ্যাড করলাম। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হয়তো স্কিপও করতে পারেন। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ। সবকিছুকে একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। কড়াইতে হোয়াইট অয়েল গরম বসিয়েছি, তেলটা আরেকটু গরম হবে। তেলটা এবার গরম হয়ে এসছে, এরকম করে বল বল করে বানিয়ে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি। আমি ছোট কড়াইতে ভাজছি এই কারণে যে বড় কড়াই নিলে কিন্তু তেলের পরিমাণটাও অনেকটা বেশি দিতে হতো, কারণ কোপ্তা কিন্তু একটুখানি ডুবো তেলে না ভাজলে পরে চারপাশটা ভালো করে, মানে ভেতরটা ভালো করে ভাজা হয় না। তাতে হয়তো আমাকে অল্প অল্প করে কোপ্তা ভাজতে হবে, কিন্তু তেলের পরিমাণটা একটুখানি কম লাগে। উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আবারও এরকম বল বল করে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে সবগুলোকে ভেজে নিলাম। একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য একটা গ্রাইন্ডিং জার নিলাম। খানিকটা এখানে 8-10টার মতো কাজু বাদাম আছে, সেটা দিয়ে দিলাম। 4টে আমন্ড ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিলাম। খানিকটা কিশমিশ দিয়ে দিলাম। এখানে 4 চামচে 3 চামচ উঁচু উঁচু দই আছে, দইটা দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কোপ্তাটা ভাজার পরে যে তেলটা আছে সেই তেলে প্রথমে একটা দারচিনি ফোড়ন দিলাম, 2টো ছোট এলাচ দিলাম, 3টে লবঙ্গ দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, 1/2 চামচ মতো সাদা জিরে দিলাম। ফোড়নটা একটু ক্র্যাক করা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ফোড়নটাকে একটুখানি ক্র্যাক করিয়ে নিচ্ছি, যাতে ফোড়নের থেকে একটা সুগন্ধ বেরোয়। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম।
আদাটাকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই পেস্টটাকে ঢেলে দিলাম। কাজু আমন্ড এবং কিশমিশের যে পেস্টটা, অল্প একটু জল দিচ্ছি, অল্প একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জারটাকে ধুয়ে দিয়ে দিলাম। এক চামচ রোস্টেড ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। আজকে কিন্তু গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু খুব কম ব্যবহার করছি। মেইনলি গ্রেভিটা কিন্তু হচ্ছে ড্রাই ফ্রুটস এর মিক্সের মধ্যেই গ্রেভিটা হচ্ছে, মানে কাজু আমন্ড কিশমিশ এগুলোর পেস্টেই কিন্তু মেইনলি গ্রেভিটা হচ্ছে। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চামচ, নুন দিলাম পরিমাণ মতো। সবকিছুকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প একটু চিনিও দিয়ে দিলাম, হাফ চামচেরও কম দিলাম। নুন মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। তবে এই সমস্ত কোপ্তা রেসিপিতে না গ্রেভিটা যদি নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটার থেকে কিন্তু পুরো তেল ছেড়ে এসছে, দেখুন। লাউয়ের জলটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তাছাড়াও একটু গরম জল অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। মিনিট 2 মতো সময় ধরে ঝোলটা ফুটলো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। কোপ্তাগুলোকে একটা বাটিতে সাজিয়ে নিলাম। ওপর থেকে গ্রেভিটা ঢেলে দিচ্ছি। একটা চামচ দিয়ে কোপ্তাগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি। কোপ্তা কিন্তু প্রচুর পরিমাণে গ্রেভি মানে ঝোল টেনে নেয় আর কি। তৈরি হয়ে গেল একটা দারুণ সুস্বাদু কোপ্তার রেসিপি। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। লাউয়ের কোপ্তাটা কিন্তু খেতে দারুণ হয়েছে। যে কোনো নিরামিষের দিনে এরকম একটা কোপ্তা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।